যে ছেলেটাকে আমি হত্যা করেছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন ওই ছেলেটি বড় হলে অনেক বড় ডাকাত, দুর্দশা এবং একজন কাফের সন্তানে পরিণত হবে, যে শুধু নিজেকে নয় তার বাবা মা ভাই বোন সহ পুরো জাতির উপরে প্রভাব বিস্তার করে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার করেছেন এই বাচ্চাটাকে হত্যা করে দাও, এখানে ওর সাঙ্গলিকা শেষ করে দিয়ে পুরো জাতিকে বাঁচিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার মুসা কালিমুল্লাহর সাথে হযরতে খিজিরের দেখা যখন হয়ে গেল, সামনে অগ্রসর হলো। এবার খিজির সামনে অগ্রসর হয়ে মুসা কালিমুল্লাহকে বলল, মুসা, আমি যা কিছু করব শুধু নীরবে দেখবে, কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তুলে দিলেন, আল্লাহ বলেন, ফান্তালাকা, দুজনে তারা পথ চলা শুরু করলো। হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খারাকাহা, সামনে অগ্রসর হয়ে একটা নদী যখন তাদের সামনে দেখতে পেল, তারা একটা নদীর সামনে গিয়ে, নদীর পারে গিয়ে এক এক করে নৌকারাদেরকে ডাকছে, কিন্তু কোনো নৌকা তাদের পার করার জন্য সম্মতি জ্ঞাপন করছে না। এক মাঝি নৌকা নিয়ে ছুটে আসলো, এসে বলল, আপনি খিজির আলাইহিস সালাম, আপনাকে আমি চিনি, আপনি আমার নৌকায় ওঠেন, মেহমান সহ পার করে দেই, কিন্তু শর্ত হলো একটা, কোনো টাকা পয়সা আমরা আপনার কাছ থেকে নিব না। সম্মান করেছেন। তিনি বললেন যে আমি পার করে দিতে পারি, এক শর্তে, আমাকে কোনো টাকা দেওয়া যাবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ দুজন নৌকায় উঠলেন। মাঝে কষ্ট করে নদী পার করে যখন ওপারে পৌঁছায়া দিলেন, এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে কুড়াল নিলেন, নৌকার একটা তক্তা নিচ থেকে তিনি খুলে দিয়ে নৌকাটাকে পানির মধ্যে ডুবাইয়া দিলেন। কাজটা খুব ভালো ছিল? আপাত দৃষ্টিতে কাজটা ভালো ছিল না। মুসা কালিমুল্লাহ তিনি হকের পথে ছিলেন, তিনি যখন দেখলেন কাজটা কি করলো, এর কাছে আবার আল্লাহ আমারে পাঠাইছে জ্ঞান অন্বেষণের জন্য। তিনি বললেন, আপনি কি কাজ করলেন? আপনার এই কাজে আমি খুশি হতে পারলাম না। খিজির আলাইহিস সালাম বললেন, আপনাকে না প্রথমেই বলেছি কোনো প্রশ্ন করা যাবে না, যা করব নীরবে দেখতে হবে, সইতে হবে, কোনো কথা বলা যাবে না। এবার মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ভুল হয়েছে, আমি আর এরপরে প্রশ্ন করব না। সামনে অগ্রসর হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, এরপরে মুসা কালিমুল্লাহ এবং খিজির সামনে অগ্রসর হয়ে খিজির দেখলো একটা বালক, যার বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছরের একটা বালক। দেখার পরে হাতে কিন্তু সেই কুড়াল আছে। এবার খিজির সেই বালকটাকে কোনো প্রকার কথাবার্তা ছাড়া ঘাড়ের পরে কুড়াল চালিয়ে দিয়ে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিল, তার মানে একটা খুন করল। এবার মুসা কালিমুল্লাহ সত্যের পক্ষে যিনি ছিলেন, এমন একজন নবী, এত বড় অন্যায় তিনি সহ্য করতে পারেন না। তিনি খিজিরকে বললেন, বিনা কারণে কেন আপনি এই সন্তানটাকে হত্যা করলেন, অপরাধটা কি? খিজির বলল, প্রথমেই বলেছিলাম, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। সে বলল, মুসা, তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে চলতে হলে কোনো প্রশ্ন করা যাবে না, নীরবে দেখতে হবে আর সইতে হবে। এবার মুসা কালিমুল্লাহ বলল, দুটো কাজ দেখলাম, দুটোই অন্যায়, এরপরেও বলা যাবে না, তবে আমি নিজের থেকে বলছি তৃতীয় কাজটা দেখবো, সেটা যদি ঠিক হয় তাহলে আপনার সাথে চলবো, সেটা যদি অন্যায় হয় তাহলে আপনার সাথে আমি আর চলবো না। আপনার সাথে চলার ইচ্ছা আমারও নাই, একের পর এক অন্যায় করে যাবেন আর আমি নীরবে সয়ে যাব, একজন আল্লাহর পয়গম্বর হয়ে এটা মেনে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে মুসা যখন নিজেই শর্ত দিল, যদি তৃতীয় কাজটা দেখে আমার মনে হয় যে আমি আপনার সাথে থাকতে পারি, চলতে পারি, তাহলে আমি নিজেই চলবার। তৃতীয় কাজ দেখে যদি মনে হয় যে না আপনি অন্যায়ের উপরে আছেন, তাহলে আপনার সাথে চলার দরকার নেই, আমি চলে যাব। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তৃতীয় কাজটা দেখো। সামনে অগ্রসর হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা ফাআজাদা ফিহা জিদারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেবার ওরা সামনে অগ্রসর হলো, অগ্রসর হয়ে একটা বাড়ির মধ্যে ঢুকলো,
এবং সেই বাড়িতে গিয়ে ওই বাড়ির মানুষদের কাছে তারা দুজনই খাবার চাইল এবং পরিচয়ও দিল, কিন্তু ওই এলাকার মানুষ, ওই বাড়ির মানুষগুলো কেউ তাদেরকে খাবার দিতে রাজি হলো না। খিজির আলাইহিস সালাম বাড়ি থেকে যখন বের হলেন, তিনি দেখতে পেলেন যে একটা ওয়াল, যেই বাড়ির মানুষগুলো তাকে খাবার দিতে রাজি হয় নাই, ওই বাড়িরই একটা ওয়াল যখন ঝুঁকে পড়েছে, প্রায় পড়ে যাবে এই অবস্থায়, তিনি মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, আমাদের এখানে একটা কাজ আছে। কি কাজ আছে? যেই ওয়ালটা পড়ে যাচ্ছে, ওয়ালটাকে সোজা করে দিতে হবে। মুসা কালিমুল্লাহ বলল যে আগের দুটো যা করছেন এটাও তো ঠিক করলেন না। কেন? যাদের কাছে খাবার চাইলেন খাবার দিল না, আপনি তাদের উপকার করছেন, আর যারা আপনার কোনো ক্ষতি করছে না তাদেরকে আপনি ক্ষতি করছেন। বুঝলাম না, ওরা তো আপনাকে খাবার দিল না, আপনি ওদের ওয়াল ঠিক করবেন কেন? আপনি অন্যদিকে চলে যান। খিজির বলল যে আমার সাথে চলতে হলে কথা বলা যাবে না, আসো সহযোগিতা করো, ওয়ালটা হেলে গিয়েছে, সোজা করে দাও। দুজনে মিলে ওয়ালটাকে সোজা করে দিলেন, সামনে হাঁটলেন। এবার মুসা কালিমুল্লাহ বললেন যে আমার শর্ত আমি ভঙ্গ করেছি, তৃতীয় কাজ দেখে আবার মনে হয়েছে যে আপনার সাথে আমার চলা ঠিক হবে না। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে এখানেই তোমার আর আমার যাত্রা শেষ। সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তবে শুনে নাও, তিনটি কাজ যে আমি করেছি, এই তিনটি কাজের মর্মবাণী কি, এর মর্মার্থ কি আমি তোমাকে বুঝাতে চাই, এর মধ্যে অবশ্যই তোমার জন্য জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ। হযরত খিজির বললাম, মুসা, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন এলেম শিক্ষার জন্য, সোহবতের জন্য। এক নম্বরে তুমি যে ঘটনাটি আমার কাছ থেকে প্রত্যক্ষ করেছ, যারা যেই মাঝি আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিল, আমি কেন তার ক্ষতি করলাম, তার নৌকার তক্তা কেন আমি খুলে ফেললাম, শুনে নাও। তুমি হয়তো জানো না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যেই নৌকা দিয়ে আমি পার হচ্ছিলাম, এই নৌকাটি ছিল ওই নদীর ভিতরে যত নৌকা আছে সব থেকে দামি এবং ভালো নৌকা। আমাদের পিছনে ছিল একদল ডাকাত, যারা ওই নৌকাটি পেলে অবশ্যই নৌকাটি হাইজ্যাক করত। তাদের ডাকাতির কাজে লাগানোর জন্য ওই নৌকাটাকে তারা একেবারে নিজেদের করে নিয়ে যেত, মাঝি না খেয়ে মরে যেত। আল্লাহ আমাকে এটা জানিয়ে দিয়েছেন বলে আমি সাময়িকভাবে নৌকাটাকে ত্রুটিযুক্ত করে নদীর পানিতে ডুবিয়ে দিয়ে ওই মাঝির নৌকাটাকে আমি আল্লাহর হুকুমেই হেফাজত করেছি। আমি এটা ক্ষতি করি নাই। আমাদের পিছনে দুর্দর্শ ডাকাত দল ছিল, তারা যদি ওই নৌকাটি পেত, সব নৌকা বাদ দিয়ে ওই নৌকাটাকে হাইজ্যাক করতো, কারণ ওই নৌকাটি ছিল ওই ঘাটের সব থেকে দামি নৌকা। ত্রুটিযুক্ত করে নৌকাটাকে ডুবিয়ে দিয়ে আমি ওই মাঝিকে বাঁচিয়ে দিয়েছি, তার রোজগারের পথকে আমি বন্ধ করে দেই নেই, বরং তার রোজগারের পথকে আমি আরো সুগম করে দিয়েছি। আল্লাহ আমাকে জানিয়েছেন, খিজির, নৌকাটাকে ডুবিয়ে দাও, তাহলে ওই ডাকাত দল ওই নৌকাটির দিকে চোখ দিবে না, অন্য নৌকা নিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করলো, তাই তো, তাহলে তো আপনি ভালো কাজ করেছেন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে দ্বিতীয় যে কাজটা করলাম তারও তুমি মর্মবাণী জানো? যে ছেলেটাকে আমি হত্যা করেছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন ওই ছেলেটি বড় হলে অনেক বড় ডাকাত, দুর্দশা এবং একজন কাফের সন্তানে পরিণত হবে, যে শুধু নিজেকে নয়, তার বাবা মা ভাই বোন সহ পুরো জাতির উপরে প্রভাব বিস্তার করে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার করেছেন, এই বাচ্চাটাকে হত্যা করে দাও, এখানে ওর সাঙ্গলিগা শেষ করে দিয়ে পুরো জাতিকে বাঁচিয়ে দাও। এজন্যই আমি তাকে হত্যা করেছিলাম। মুসা কালিমুল্লাহ বলল, আমি তো এটা জানতাম না। এবার তিনি বললেন, সর্বশেষ যেটা আমি করেছি, ওই বাড়িওয়ালাদের কাছে খাবার চেয়েছিলাম, খাবার দেয় নাই। আমার উচিত ছিল ওইখান থেকে চলে যাওয়া, তাদের ওয়াল উড়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার উচিত ছিল ওখান থেকে চলে যাওয়া। কিন্তু যারা আমাদেরকে খাবার দিল না, আমরা আবার তাদের উপকার করলাম। এজন্যে তুমি হয়তো জানো না, ওই ওয়ালের নিচের ভিতরে কানজুন মানে স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা ছিল দুইজন এতিমের, যেই এতিমের বাবা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা আপনজন বলতে কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছিলেন, খিজির, এই ওয়ালটাকে সোজা করে দাও, যদি আরেকটু হেলে যায়
তাহলে সেই স্বর্ণ এবং রূপার মুদ্রা বের হয়ে গেলে পরে মানুষ নিয়ে যাবে, এতিমরা হতভাগা হয়ে যাবে, তাদের সম্পদ তাদের কাছ থেকে চলে যাবে। এজন্য আমি আল্লাহর হুকুম ওটা সোজা করে দিয়েছিলাম, ওই এতিমরা যখন বয়স্ক হবে, বড় হবে, সক্ষম হবে, তখনই আল্লাহ পাক তাদের হাতে তার নিজের জিম্মায় এই কানজুন মানে স্বর্ণ এবং রূপার মুদ্রা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওইটাকে সেভ করার জন্যই আমি অলটাকে সোজা করে দিয়েছিলাম। এবার মুসা তুমি বলো, আমি কি কোনো অন্যায় করেছি? মুসা কালিমুল্লাহ বলল যে না, আপনি কোনো অন্যায় করেন নাই। তাহলে এবার কি আমি আপনার সাথে চলতে পারি? খিজির বলল যে না, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার মাঝে যাত্রা এখানেই শেষ, সামনে আর একটা কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই সময় খিজিরের কাছে এই প্রশ্নগুলো মুসা কালিমুল্লাহ না করতেন, তাহলে আরো অনেক কিছু তিনি শিখতে পারতেন, আরো অনেক কিছু তিনি দেখতে পারতেন, আরো অনেক কিছু তিনি বুঝতে পারতেন, যদি এই প্রশ্নগুলি তিনি না করতেন।